যাওয়াটা আল্লাহর নিয়ামত, মৃত্যুটাও আল্লাহর একটা নিয়ামত। মৃত্যুটা কি আল্লাহর একটা নিয়ামত। এমন বলবেন যে হুজুর এইটা কি কইলেন, মৃত্যু আল্লাহর নিয়ামত। আমি আপনাদেরকে বলি, শেষ করে দেই। আচ্ছা, আপনার দাদার দাদা দাদার দাদা, 3 দাদা বা 5 দাদা ধরে, ওই দাদা এরপরের দাদা, এরা যদি আজকে দুনিয়ার বেঁচে থাকতো, আর আপনার দাদা যদি বেঁচে থাকতো, তাহলে আপনার বাড়িটা কত বড় লাগতো। আর আপনার দাদিরা যদি, বুড়া দাদিরা যদি বাড়িতে বেঁচে থাকতো, তাহলে ওদের সেবা যত্ন করতে করতে আপনার জীবন শেষ হয়ে যেত। কথা কি বুঝাইতে পারছি? আপনার 5 জন দাদা যদি এখন বেঁচে থাকতো, ওদের সেবা যত্ন করতে করতে আপনি কি হয়ে যেতেন, এমনিতেই ক্লান্ত হয়ে যেতেন, আর দুনিয়াতে আপনি সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ পেতেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দিচ্ছেন, হ্যাঁ, আখিরাতের জীবনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা স্থানান্তরিত হচ্ছি, এটাও আল্লাহর একটা নিয়ামত। এটাও কি আল্লাহর নিয়ামত। আমরা সকল আল্লাহর নিয়ামত স্মরণ করবো। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছেন। মানে আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহর নিয়ামত ভুলে যাওয়া। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন, এগুলি সবই আল্লাহর নিয়ামত। এজন্য বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।